আলোচনা এবং আন্দোলন একসাথে চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি সিজেপি। আজ সরকারের প্রতিনিধিদের সঙ্গে ফের বৈঠক হওয়ার কথা রয়েছে তাদের, এবং সিজেপির স্পষ্ট বার্তা হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া এই আলোচনা অর্থহীন। আর বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মন্ত্রণালয় বদল কোনো সমাধান নয়, তাকে বরখাস্তের দাবি করেছেন তিনি। এদিকে টানা 4 দিন বন্ধ রাখা হয়েছে দিল্লির 18টি মেট্রো স্টেশন, বাড়ানো হয়েছে নিরাপত্তা। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। নরেন্দ্র মোদীর শাসনামলে এত বড় আন্দোলনের মুখে পড়তে হয়নি বিজেপি সরকারকে। প্রশ্ন ফাঁস নিয়ে শুরু হওয়া আন্দোলন আরো বৃহত্তর রূপ নেয়ার আভাস দিচ্ছে। দিল্লির যন্তর মন্তরে অবস্থান ছাড়েনি ককরোচ জনতা পার্টির ডাকে জড়ো হওয়া আন্দোলনকারীরা। সরে আসেন দাবি থেকেও। কেন্দ্রীয় সরকারের সাথে আজ ফের বৈঠক হবে ককরোচ জনতা পার্টির। সংগঠনটির মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি নিয়ে কোনো আপোষ হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে রাঙ্কা বলেন, রিল বানিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলন থামানো যাবে না। मतलब देश के भविष्य के लिए इतना कुछ किया, आप राइट विंग वाले पता नहीं क्या कर रहे हैं, उनको ही आप जो है ट्रोल कर रहे हैं, उससे ज्यादा शर्मनाक कुछ नहीं हो सकता। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন শুধু শিক্ষা মন্ত্রণালয় থেকেই ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে অন্য মন্ত্রণালয়ে পাঠানো কোনো সমাধান নয়, মন্ত্রিসভা থেকেই বরখাস্ত করতে হবে তাকে। পাশাপাশি আন্দোলনকারীদের ওপর বল প্রয়োগের জন্য দায়ীদের শাস্তি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি জানান তিনি। বন্ধ করনা है बंद करो, धमकाना है धमकाओ, कुछ करना है करो। শিক্ষার্থী ও তরুণদের ওপর এই ব্যবস্থাই আক্রমণ চালাচ্ছে। আমি শিক্ষার্থীদের বলছি, চিন্তা করো না, ভারতের পুরো সরকারের সব শক্তি একত্র হলেও তোমাদের আন্দোলন দমিয়ে রাখতে পারবে না। ভারতের ছাত্র যুব আন্দোলনের কেন্দ্রস্থল দিল্লির যন্তর মন্তরে কঠোর নিরাপত্তার মধ্যেও স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সিজেপি কর্মী ও সমর্থকরা। নিরাপত্তার অজুহাতে বন্ধ রাখা হয়েছে আশেপাশের ইন্টারনেট ও 18টি মেট্রো স্টেশন। অভিযোগ আছে খাবার ও স্যানিটেশন সুবিধাও বাধাগ্রস্ত করা হচ্ছে। আর আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যারিকেড তো আছেই। এদিকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে টাইফয়েডে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন। আর অনশন ভাঙা নিয়ে সমালোচনার মুখে পড়া পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক এক ভিডিও বার্তায় দাবি করেছেন সরকারের সাথে তিনি কোনো সমঝোতা করেননি। শিক্ষার্থীদের ওপর আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আশঙ্কায় তিনি অনশন প্রত্যাহার করেছেন। ঋতু সাহা, চ্যানেল 24।